হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাস একটু খট্টা মিঠা ভিডিও। বুঝতে পারছো না তো কিরকম? তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে এই খট্টা মিঠা ভিডিওটা আসলে ঠিক কীরকম। তো চলো প্রথমেই বলি, আজকের ভিডিওতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের টাইমটা আমি ঠিক কীভাবে কাটালাম সেইটাই শেয়ার করব। তার মধ্যে থাকবে একটু স্পেশাল ড্যান্স, তার মধ্যে থাকবে একটু সারপ্রাইজ, তার মধ্যে থাকবে একদম মশালাদার কিছু খাবার। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই দেখো, বিকেলবেলায় আজ একটা ড্রাগন ফ্রুট কাটলাম। এর আগেও আমি ড্রাগন ফ্রুট কেটেছি, সেটা শর্ট ভিডিও আমি তোমাদের দিয়েছি, লং ভিডিও আমি দিতে পারিনি। তো তোমরা শর্ট ভিডিওটাই দেখে নিও। সেই ড্রাগন ফ্রুটটা রেড ছিল, আর এই ড্রাগন ফ্রুটটার ভেতরটা কিন্তু সাদা। তো চলো প্রথমে একটু ড্রাগন ফ্রুট কেটে হেলদি হয়ে নেওয়া যাক, তারপরে না বাকি সব কিছু হবে। তো প্রথমে আমি ড্রাগন ফ্রুটটা কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো, আজকে ড্রাগন ফ্রুটটা কিন্তু তোমাদের দাদা কেটেছে। আমি এর আগে বটি দিয়ে কেটেছিলাম, তোমরা যারা শর্ট ভিডিওটা দেখেছো তারা অবশ্যই দেখবে। বটি দিয়ে আমি কেটেছিলাম, আর আজকে ড্রাগন ফ্রুটটা তোমাদের দাদা ছুরি দিয়ে কেটেছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি তোমাদের ড্রাগন ফ্রুটটা কেটে দেখাই, তারপর আমি বাকি ভিডিওতে আসছি। অবশ্যই থাকবো, আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। তো ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি, খেয়েও নিয়েছি। তোমরা কারা কারা ড্রাগন ফ্রুট খেয়েছো অবশ্যই কেমন লেগেছে তা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই লেগেছে, দুটো ফলই কিন্তু আমার ভালোই লেগেছে। তো এরপর চলে যাব একটু মশালাদার খাবারে। শুধু ড্রাগন ফ্রুট খেয়ে তো আর আমাদের চলবে না, তাই না? তো চলো, পুষ্টিকর খাবার তো খাওয়া হয়েই গেছে, এরপর একটু মশালাদারও খাওয়া যাক। তো বিকেলবেলায় তো ড্রাগন ফ্রুট খেয়ে নিলাম, এরপর ব্যাস সন্ধে হয়ে এসছে। সন্ধ্যের সময় এই শীতকালে কিন্তু একদম একদম জমে যায় কি বলো তো, ঝালমুড়ি। যারা বাঙালি আছো তারা তো বুঝতেই পারছো, ঝালমুড়ির নাম করে একদম জিভে জল চলে এসছে। আমার বলতে বলতেই জিভের জল চলে আসছে ঝালমুড়ির কথা। আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। তো আজকে বানিয়ে ফেললাম ঝালমুড়ি, আর তোমাদেরও দেখিয়ে দিলাম কিভাবে আমি ঝালমুড়িটা বানালাম। অবশ্যই করে তোমরা ট্রাই করো, দারুণ লাগবে, আমি গ্যারেন্টি। তো চলো কিভাবে আমি ঝালমুড়িটা বানালাম সেটা তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই মুড়ি নিয়ে নিয়েছি, এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি গাজরের কুচি, দিয়ে দিচ্ছি বিটের কুচি, দিয়ে দিচ্ছি শসার কুচি, সবুজ মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি চানাচুর। এরপর যেটা আমি দেবো এটা হলো খুব স্পেশাল, দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে দিচ্ছি আমের আচার,
এরপর এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখন খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারো, আমি এখানে ধনেপাতাটা স্কিপ করেছি। খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। তো দেখো আমি পুরোটা মাখিয়ে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে আমার মশলা মুড়ি বা ঝালমুড়ি যেটাই বলো না কেন। দারুণ টেস্ট, একবার তোমরা অবশ্যই বাড়িতে টেস্ট করে দেখো, একবার বাড়িতে বানিয়ে দেখো। আর এই শীতকালে তো সব কিছুই পাওয়া যায়, তোমরা জানো এই শীতকালের সন্ধ্যায় কিন্তু এই মশলা মুড়ি একদম জমে যাবে। তো চলো এরপর বাস আর লোভ সামলানো যাচ্ছে না, এরপর চটপট মশলা মুড়িটা খেয়ে নিই। তো তোমরা দেখলে ঝালমুড়িটা আমি ঠিক কিভাবে বানালাম। আর এই ঝালমুড়ি খেতে খেতে কি হলো বলো তো, এই ঝালমুড়ি খেতে খেতে বাস একটা স্পেশাল ড্যান্স দেখে নিলাম। কার জানো ড্যান্সটা ছিল? ড্যান্সটা ছিল আমার মেয়ের। একদম চলো তোমাদেরও আমি দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের ড্যান্সটা। এই ঝালমুড়ির সাথে ওর ড্যান্সটা দেখে একদম কি বলবো দারুণ লেগেছে। ঝালমুড়িটা তো দারুণ ছিলই, তার সাথে ড্যান্সটা দেখেও কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখে নাও এই ড্যান্সটা। দেখলেও দুষ্টুমিটা কীরকম, ওর ড্যান্সটা কীরকম, ও দুষ্টু করতে করতে ড্যান্স করছে। তো তোমাদের কেমন লাগলো ওর ড্যান্সটা অবশ্যই করে কিন্তু জানিও। আর তোমাদের কাদের কাদের বাচ্চারা এইরকম দুষ্টুমির সাথে সাথে ড্যান্সও চালাতে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এরপর তো হলো, এরপর আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আমরা বলতে আমি যেখানে থাকি সেখানে কিছু দিদিরা মিলে সকলে মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। এক দিদির বার্থডে ছিল, তো সেই দিদিকে আমরা সারপ্রাইজ দেব সেটা ভেবে রেখেছিলাম আগে থেকেই, কারণ এর আগেও একটা দিদিকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম। এই দিদিকেও আমরা সারপ্রাইজ দেব সেটা ভেবেই রেখেছিলাম। তো তার আজ বার্থডে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি তাকে একটু খুশি দেওয়া যাক। তো সেই জন্য আমরা আগে থেকেই একটা কেক আনিয়ে রেখেছিলাম। এরপর বাস আগের বারের যে দিদির আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম সেই দিদিকে আমরা সারপ্রাইজ সেই দিদিকেও দিয়েছিলাম। সেই দিদিকে আমরা আমাদের রুমে নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। যেহেতু একবার আমরা ওকে রুমে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছি, তাই এবার আমরা ঠিক করেছি যে আমরা কেক নিয়ে একদম ওই দিদির রুমেই চলে যাব, যাতে করে ওই দিদি কিছু বুঝতেই না পারে। তো আমরা সেই রকমভাবেই সকলে বেশ একটু সন্ধ্যার পর সকলে একসাথে জমা হয়ে বাস কেক নিয়ে ওই দিদির রুমে হামলা করে দিয়েছি, সেরকমই ব্যাপারটা। তো চলো দেখে নেওয়া যাক আমরা ঠিক কীভাবে দিদিকে উইশ করলাম বা সারপ্রাইজ দিলাম।
তো চলো ভিডিওটা कोई नहीं, ये हम लोग की तरफ से हो गया ना। और क्या, हम लोग सब याद रखते हैं भाई। चलो भाई चलो, आ जाओ जल्दी। आज तो पूरा मेरा घर पूरा कोई बात नहीं, कोई बात नहीं। आप वीडियो मत बनाओ। मेरे समय भी बना था। और पीक ले लो ना कोई। करो, मेरे में उतना अच्छा, मेरे में उतना अच्छा नहीं आता है ना। তো তোমরা দেখলে দিদিকে আমরা কিভাবে সারপ্রাইজ দিলাম, দিদি কতটা সারপ্রাইজ হয়ে গিয়েছিল সেটাও তোমাদের আমি দেখালাম। একদম শুরু থেকে আমি কিন্তু ক্যামেরা অন করে গিয়েছিলাম, দিদিকে যে সারপ্রাইজ দিলাম তার দিদির রিয়েকশনটা কীরকম ছিল সেটা কিন্তু আমি একদম শুরু থেকে ক্যামেরাটা করে অন করেই ভিতরে ঢুকেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। টুকরো টুকরো জিনিস নিয়ে সন্ধ্যেটা ঠিক কিভাবে কাটলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই করে জানাও, আর অবশ্যই করে আমার মেয়ের ড্যান্স কীরকম লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, আজকের মতো নমস্কার, টাটা।